অলস রাজকুমারী। এক দেশে ছিল এক রাজকুমারী, নাম সায়রা। সে ছিল অপরূপ সুন্দরী, কিন্তু অলসতার জন্য রাজ্যের সবাই তাকে নিয়ে দুশ্চিন্তায় ছিল। রাজকুমারী সকালবেলা সূর্য ওঠার পরও ঘুমিয়ে থাকত, নিজের পোশাক নিজে পরতে চাইত না, এমনকি জল খেতেও দাসীদের ডাকত। রাজপ্রাসাদে চাকর বাকরদের অবস্থা ছিল শোচনীয়, কেউ রাজকুমারীর অলসতা সামাল দিতে পারছিল না। রাজা বুঝতে পারলেন, এভাবে চলতে থাকলে ভবিষ্যতের রাজ্য শাসন করার মতো যোগ্যতা রাজকুমারীর মধ্যে থাকবে না। তাই তিনি ঘোষণা করলেন, যে রাজপুত্র আমার কন্যার অলসতা দূর করতে পারবে, তাকে আমি আমার উত্তরাধিকারী করব। রাজ্যের কোণে কোণে এই খবর ছড়িয়ে পড়ল। দূর দূরান্ত থেকে বহু রাজপুত্র এল, কিন্তু কেউই সায়রার অলসতা কমাতে পারল না। একদিন এক বুদ্ধিমান রাজপুত্র এল, যার নাম ছিল আরিয়ান। সে দেখল, রাজকুমারী অলসতার মধ্যে আরাম করে শুয়ে আছে, আর চাকর বাকরেরা তার এক ইশারায় সব কাজ করে দিচ্ছে। আরিয়ান রাজাকে বলল, আমি 1 মাসের জন্য রাজকুমারীকে পরীক্ষা করতে চাই, তবে একটি শর্তে, এই 1 মাস কেউ তার কোনো কাজ করে দেবে না। রাজা রাজি হলেন। প্রথম দিনেই সায়রা বুঝল, অবস্থা ভালো নয়। সে খাবার খেতে চাইছে, কিন্তু কেউ এনে দিচ্ছে না। জামা কাপড় নিজে পরতে হচ্ছে, কিন্তু সবকিছু এলোমেলো লাগছে। দ্বিতীয় দিনে সে রাগ করে চাকরদের ডেকে বলল, তোমরা কেন আমার কাজ করছো না? চাকর বাকরেরা বিনয়ের সঙ্গে বলল, রাজপুত্রের শর্ত অনুসারে আমরা কিছু করতে পারবো না, রাজকুমারী। সায়রা রেগে গিয়ে সিংহাসনে বসে থাকল, কিন্তু ক্ষুধার জ্বালায় বেশি সময় টিকতে পারল না। ধীরে ধীরে সে নিজেই নিজের খাবার সাজাতে শুরু করল, নিজের চুল নিজে বাঁধল, এমনকি নিজের ঘরও নিজে গুছিয়ে ফেলল। 1 সপ্তাহের মাথায় রাজকুমারী বুঝতে পারল, পরিশ্রম ছাড়া কিছুই পাওয়া যায় না। 1 মাস পর রাজপুত্র আবার রাজপ্রাসাদে এলো। সে দেখল, আগের অলস রাজকুমারী আর নেই। এখন সে সবার সাহায্য ছাড়া নিজের কাজ নিজেই করতে পারে, এমনকি রাজ্যের গুরুত্বপূর্ণ বিষয়গুলোও বুঝতে শুরু করেছে। রাজপুত্র হাসল এবং বলল, এই অভিজ্ঞতাই তোমার সবচেয়ে বড় উপহার, রাজকুমারী। তুমি এখন বুঝতে পেরেছ, অলসতা মানুষকে দুর্বল করে, আর পরিশ্রম মানুষকে সম্মানিত করে। রাজকুমারী হাসিমুখে বলল, তুমি ঠিক বলেছ। আমি এখন বুঝেছি, নিজের কাজ নিজে করাই আনন্দের সত্যিকার রহস্য। এরপর সায়রা ও আরিয়ান একসাথে রাজ্য শাসন করল, এইবার আর অলসতা নয়, বরং বুদ্ধি ও পরিশ্রম দিয়ে। জীবনে সফল হতে হলে অলসতা দূর করতে হয়, কারণ পরিশ্রম ছাড়া কেউই সত্যিকার রাজকুমার বা রাজকুমারী হতে পারে না।